বাসায় যারা একবারও এই ডেজার্টটা তৈরি করেননি তারা একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে দেখতে পারেন। এতটা মজার স্বাদের এই ডেজার্ট আর তৈরি করার প্রসেসটা একদমই সহজ। তো কিভাবে আজকে এই ডেজার্টটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কি কি উপকরণ লেগেছে এটা তৈরি করতে সেটাও শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ডেজার্টটা তৈরি করার প্রসেসটা একদমই সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। আর এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা মজা। এটা আসলে আমি আজকে পাউরুটি আর লাচ্চা সেমাই দিয়ে এই ডেজার্টটা তৈরি করে থাকি। তো যে কোনো অকেশনে এটা তৈরি করতে পারেন। চলে যাচ্ছি মূল পর্বে। এখানে প্রথমে আমি ব্রেডগুলো একটু ভেজে নিব, তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো ভাজার জন্য সামান্য তেল দিয়ে দিলাম আর ব্রেডগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি কেউ চান এটা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি ডুবো তেলে ভাজছি না, অল্প তেলে আমি সেঁকে নিচ্ছি আর কি। কারণ তেলটা এখানে আমি একটু কম দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি চান ডুবো তেলে ভাজবেন সেটাও কোনো সমস্যা নেই। তো এ পর্যায়ে ভালো করে আমি রুটিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এক এক করে একইভাবে আমি সব রুটিগুলোকে এভাবে ভেজে নিব। আর কতটা ভেজে নিয়েছি সেটা তো রেসিপি দেখেই বুঝতে পারছেন। একদম অনেক বেশি ভেজে নিচ্ছি না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু ব্রেডটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ইউজ করতে পারেন। আমি কিন্তু বাটারটা ইউজ করিনি, আমি এখানে তেল ইউজ করেছি। বাটারটা ইউজ করলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। তো সেক্ষেত্রে আপনারা বাটারটা ইউজ করতে পারেন। তো আমি একটু ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তো এই টিপসটা ফলো করার অবশ্যই চেষ্টা করবেন। এখন আমি ফ্রাই প্যানে এখানে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি যে লাচ্চা সেমাইটা ব্যবহার করব সেটার ভিতরে অলরেডি বাদাম দেওয়া আছে। তো এখানে আমি বাদাম দিইনি, আপনারা এখানে বাদাম দিয়ে নিতে পারেন, কিশমিশ দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। তো আমার এই লাচ্চা সেমাইয়ের ভিতরে যেহেতু বাদাম কিশমিশ দেওয়া আছে, তো এই পর্যায়ে আমি এখানে কিছুই দেইনি। তো ভালো করে একটু চুলার আঁচটা লোতে রেখে এটা একটু 2-3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইতে একটা পোড়া কালার চলে আসবে আর একটা ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সেক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু একটু লোতে রেখে এই সেমাইটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে। 2-3 মিনিট ভাজার পরই দেখবেন এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখনই এটা নেড়েচেড়ে উঠিয়ে ফেলতে হবে। কিন্তু তার আগে এখানে আমি পাউডার যে মিল্কটা সেটা ইউজ করব। এখানে 1/3 কাপ পাউডার মিল্ক আমি ইউজ করব। আর এ পর্যায়ে একটু নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো এটাকে আমি সেমাইয়ের মিশ্রণটাকে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে যে পাউডার মিল্কটা সেটা সেমাইয়ের সাথে ভালো করে মিশে যায়। আর এ পর্যায়ে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমি কোনো চিনি অ্যাড করব না, যেহেতু ভিতরে যে মালাইটা দিব সেটা আমি চিনি দিব, তো এখানে চিনিটা দিব না। এটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দুধটাকে একটু ঘন করে জাল করে নিয়েছি। আপনারা যদি গরুর দুধ ইউজ করেন তাহলে একটু ঘন করে জাল করে নেবেন। আর যদি গরুর দুধ না দিয়ে পাউডার মিল্ক ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে 2 কাপ পানিতে 2 কাপ পাউডার মিল্ক ইউজ করবেন, তাহলে পুরো ঘন হবে। আর কনডেন্স মিল্ক ইউজ করবেন, কনডেন্স মিল্ক আছে সেটা ইউজ করবেন। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ ইউজ করেছি। আমি কিন্তু দুধটাকে ঘন করেছিলাম। আর 1 কাপ চিনি, দুধটাকে আগে জাল করে ঘন করার পরও আমি এখানে 1 কাপ পাউডার মিল্ক ইউজ করেছি আর 1 কাপ চিনি অ্যাড করেছি। তাতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। আর যেহেতু মালাইটা ভিতরে দিবেন, মালাইয়ের যে একটা স্বাদ সেটা তুলে আনার জন্য আপনাকে এটা করতে হবে, মানে দুধটাকে অনেক বেশি ঘন করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর চিনির পরিমাণটা না আসলে বেশি দিতে যাবেন না, তাহলে একটা ক্রিমি যে ভাব সেটা থাকবে না, একদম বেশি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি দুধটাকে আরও একটু জাল করে নিব, ঘন করে জাল করে নিব। আমি আরও 5-6 মিনিটের মতো জাল করার পরে এখানে আমি 1/2 কাপের মতো নারিকেল কুচি দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না হলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভালো টেস্ট পাওয়ার জন্য এই ডেজার্টে নারিকেলটা দিতে হবে। তো এটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি
ব্রেডগুলোকে একটা বাটির ভিতরে সুন্দর সেট করে নিয়েছি। তো ব্রেডগুলো বিছিয়ে দিয়েছি, তারপর একটা সেমাই লেয়ার দিয়ে দিয়েছি। তো আবারও আমি এখানে একটু চকলেট আমি মেল্ট করে নিয়েছিলাম, হোয়াইট চকলেট, সেটাকে একটু ফুড কালার দিয়ে আমি রেড করে নিয়েছি। বেস্ট টেস্টের জন্য এটাও করতে হবে আপনাকে। আর চকলেট না থাকলে কনডেন্স মিল্কের সাথে আপনি কালার করে এখানে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। তো আমি আবারও একটা সেমাই লেয়ার দিয়ে দিচ্ছি, আর আবারও একটু মিল্ক বা আমি এখানে চকলেট নিয়েছি, চকলেটের লেয়ারটা দিয়ে দিব। তারপর আবার আপনারা চকলেট কালারও রাখতে পারেন। আমার কাছে যেহেতু হোয়াইট চকলেট ছিল, তো আমি সেই জন্য একটু কালারফুল করার জন্য ফুড কালার দিয়ে দিয়েছি। আর উপর থেকে যে সেমাইটা বাকিটা ছিল সেটা বিছিয়ে দিয়েছি। আর মালাইটাকে যে দিবেন সেটা কিন্তু একটু ঠান্ডা করে দিবেন, মানে আপনার হাত ছোঁয়ানো যায় এরকম ঠান্ডা করে দিবেন, গরমটা দিতে যাবেন না, তাহলে ব্রেডটা একদমই মানে মেল্ট হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আর এ পর্যায়ে দিলে সেমাইগুলো একদম ভালো ক্রিস্পি থাকবে, খেতে খুবই ভালো লাগবে। ডেজার্টটা মনে হবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে, খুবই ভালো লাগবে খেতে। তো এটা ফ্রিজে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব সেট হওয়ার জন্য। আর 1 ঘন্টা পর আমি শেয়ার করছি, দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এটাকে আমি কেটে পরিবেশন করব আপনাদের সঙ্গে, তারপর শেয়ার করছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। তো এবার আমি এক সাইডের যে 4 পিস ছিল সেটা উঠিয়ে নিয়েছি, বা এক সাইডের যে লেয়ারগুলো সব উঠিয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আপনাদের সাথে একটু দেখাচ্ছি। এটার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে, লেয়ার এসেছে, যদিও আমি অতটা ভালো করে আসলে ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু বাস্তবে কিন্তু এটা দেখতে খুবই ভালো হয়, আর দেখাচ্ছেও এটা খেতে খুবই ভালো হয়। তো বাসায় তৈরি করতে পারেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল ডেজার্টটা। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের উত্তরটা দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে এই ডেজার্টটা যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না যে কেমন হয়েছিল। আপনাদের মানে কমেন্টসের অপেক্ষায় থাকলাম আমি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।